হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকেও তোমাদেরকে নতুন একটি মজার গল্প শোনাবো বলে চলে এলাম। তাহলে চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে। আমার নাম সিমরান। আমি কলেজে লেখাপড়া করি। বন্ধুরা, আমি টাইমে টাইমে কলেজে যাই, আসি, তারপরে কোচিং করি। এভাবেই চলছিল আমার জীবন। আমার বাড়িতে থাকেন আমার মা, বাবা এবং আমার কাকু। আমার কাকু একটি জব করেন, বাবাও সরকারি চাকরি করেন। এভাবেই চলছিল আমাদের প্রত্যেকটা দিন। মা আমাকে কলেজে ছেড়ে আসতেন, আবার নিয়েও আসতেন। ছোটোবেলা থেকে একইভাবে চলছে আমার জীবন। বাহিরে কখনো কোনো ছেলের সাথে আমার কোনো কথা হয় না, কারণ মা আমাকে খুবই কড়া পাহারায় নিয়ে যায় এবং নিয়ে আসা। তাই কখনো আমার কোনো ছেলের সাথে কথা বলে ওটাও হতো না। আমার বান্ধবী ছিল, ওর নাম ছিল শম্পা। শম্পার সাথে মাঝে মাঝে আমি কথা বলতাম। চলতে চলতে ওর সাথে আর আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আমাদের বাড়িতে ওর মা এবং শম্পার আসা যাওয়া ছিল। মা অ্যালাউ করতেন আর খুব ভালো ব্যবহারও করতেন। মেয়ে মানুষের সাথে সম্পর্ক থাকবে, স্কুল লাইফে বান্ধবী থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমার ডজনখানিক বান্ধবী বা বন্ধু কখনোই ছিল না। এভাবেই আমার খুবই সুন্দর জীবন খুবই ভালোভাবে কাটতে লাগলো। হঠাৎ করে আমার বাবা স্ট্রোক করে। বাবাকে নিয়ে যাওয়া হয় মেডিকেলে। সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। বাবার শেষ কাজ সম্পূর্ণ হয়। এভাবেই কেটে গেল আরও 3টে মাস। 3টা মাস কেটে গেল। মার মন খারাপ অবস্থায় থেকে কিছুটা মা বের হয়ে আসলো। তারপরে কাকু পুরা সংসারের হাল ধরে নিল। বাবার ব্যবসা ছিল, সেটাও কাকু দেখাশোনা করছিল। এভাবেই চলতে থাকে। আমারও মন মানসিকতা তেমন একটা ভালো হয় না। আমার বাবা বলতেন, তোকে আমি ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু বাবার সেই স্বপ্ন আধুরাই থেকে গেলেন। বাবা আমাকে রেখে চলে গেল না ফেরার দেশে। যাকে এই কথা যখনই মনে হয় মনটা অনেক খারাপ থাকে। বাবাকে খুবই মিস করি। একদিন রাতে মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। ঘরবাড়ির কাজ আমি করছিলাম। এমন সময় যেয়ে দেখলাম, যখন আমি কাকার বিছানাটা ঝাড়ছিলাম, বিছানার সেই বালিশের তলে খেলার একটি বই পেলাম। বইটাকে আমি পড়তে লাগলাম। বইটা পড়তে আমার মনের মধ্যে কেমন জানি একটা লাড়া দিয়ে উঠল। আমি সেটাকে দাবিয়ে রাখলাম। রেখে এমনভাবে বইটি আমি রেখে দিলাম যাতে কাকু কিছু বুঝতে না পারে। তারপরে আমি আমার ঘরে চলে যাই সমস্ত কাজ শেষ করার পর। রাত জেগে জেগে আমি পড়ালেখা করছিলাম। এমন সময় আমার কানে কিছু একটা আওয়াজ ভেসে আসতে থাকে। আমি আমার ঘর থেকে বের হয়ে প্রথমে রান্নাঘরে গেলাম। যেয়ে দেখলাম সেখানে তো বিড়াল বা কুকুর কিছুই ঢোকেনি। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি আমার ঘরে যেতে দেখলাম কাকুর ঘরের দরজাটা খোলা। আমি ফুঁসি মেরে দেখলাম কাকু ঘরে নেই। আওয়াজটা আসতেইছে আমার কান পর্যন্ত। তারপরে আমি মার ঘরের দিকে গেলাম। দেখলাম যে মায়ের ঘরটায় দরজা লাগানো। দরজা দিয়ে কিছু দেখা বা শোনা সম্ভব হলো না, শুধু আওয়াজটাই আসছিল। তারপরে আমি জানালার দিকে যাই। দেখলাম যে জানালা দেওয়া থাকলেও পর্দাটা দেওয়া নয়, সেখান দিয়ে ঘরের সব কিছুই দেখা যাচ্ছিল। আমি জানালা দিয়ে ফুসকি মারতে আমার চোখ দুটো আটকে গেল সেই জানালার মধ্যে, কারণ ঘরে যে দৃশ্য চলছিল সেটা দেখার মতো দৃশ্য। আর আমার ভাবনাকেও হার মানিয়ে গেল। আমি দেখলাম যে মা আর কাকু ঘরের মধ্যে কাজ করতে খুবই ব্যস্ত ছিলেন। এমনভাবে কাজ করছিল তারা দুজন, মনে হচ্ছিল এই কাজ না জানি কতদিন হলো চলছে। খুব সযত্নে কাকু প্রথমে মায়ের কাজ করতে থাকে। ওয়ালগুলোকে খুব সুন্দর সুন্দর করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা খুব সযত্নে মাজতে থাকে এবং ওয়ালের উপরে থাকা সেই লকেট দুটোকে খুব সুন্দর করে ঘষা মাজা করতে থাকে। তারপরে শুরু হয় তাদের মূল কাজ। তারপর আস্তে আস্তে করে মেঝেও পরিষ্কার করা শুরু করলো। আমার কাকা ফাঁক পেতে মেঝের মধ্যে পিলারটাকে বসিয়ে দিল। তারপরে খুব সময় ধরে সেই ঘষা মাজার কাজ তারা করতেই থাকলো। এই দৃশ্য দেখে আমার মনটাও খেলার জন্য জেগে উঠল। যেহেতু এর আগে আমি কখনো এসব করিনি, আমার অনুভূতিটা অন্যরকম হয়ে উঠছিল। ইচ্ছা তীব্র গতিতে শুধু বাড়ছিল। তারপরে দেখলাম কিছুক্ষণ পর সেই খেলা শেষ হয়ে গেল। ওনারাও চলে গেলেন ওনাদের কাজ সম্পূর্ণ করে। তারপরে কাকু একদম ঘেমে টেমে অস্থির। মা তার আঁচলটা দিয়ে কপালের ঘামগুলো মুছিয়ে দিচ্ছিলেন, আর কাকু হেলান দিয়ে আছে। কিছুটা সময় ওখানে অবস্থান করে উঠবে এটা বুঝতে পেরে আমি ওখান থেকে আমার ঘরে চলে যাই। তারপরে বইটা হাতে নেই, কিন্তু
কিছুতেই পড়তে পারছিলাম না আমি বই। ওই একই দৃশ্য আমার চোখের সামনে যেন বইয়ের উপরে বারবার ভেসে উঠছিল। তারপরে আমি নিজেকে শান্ত করার জন্য আমিও মোবাইলে ওইসব দেখি। দেখার পর আমিও নিজেকে শান্ত করার জন্য, নিজের ইচ্ছে পূরণ করার জন্য আমিও শুরু করে দিলাম কাজ। তারপরে আমি সম্পূর্ণ করে নিই। ফার্স্ট টাইম ছিল, প্রথমে কিছু বুঝতে পারছিলাম না। তারপরে দেখি না, খারাপ নয়, খুবই আনন্দই লাগছিল আমার কাজ করতে। এভাবেই সেই দিন চলে গেল। যাওয়ার পরে বেশ কয়েকটা দিন কেটে গেল। তারপর প্রায় আমি সেই জ্বালানায় ফুঁসকি দিতাম। দিতেই দেখলাম হঠাৎ করে সেই শব্দ আবারও ভেসে আসছিল আমার কানে। দেখলাম যে হুট করে আবারও তারা তাদের কাজ করা নিয়ে অনেকটা ব্যস্ত। দুজন দুজনকে এমনভাবে প্রস্তুত করে নিয়েছে। মা বলছে, শোনো না, আজকে অনেক হয়েছে, আমি আর কাজ করতে পারছি না। তখন কাকু বলল, এটা কি হয়, মাঝপথে কাজ করা ছেড়ে দেওয়া যায়? তুমি একটু শান্ত হয়ে বসো, আমি কিছুক্ষণের মধ্যে আমার কাজ কমপ্লিট করে নেব। তখন মাকে দেখলাম একটু চুপচাপ করে বসতে। তার কিছুক্ষণ পর সে কাজ শেষ করলো। আমিও তড়িঘড়ি করে বের হতে যেয়ে মুখোমুখি পড়ে গেলাম কাকার ও মায়ের। তারপর কিছু না বলে আমি সেখান থেকে চলে আসলাম। যেহেতু আমি পুরো দৃশ্যটা বুঝতে পেরেছি, বা জানালা খোলাই ছিল, সেই জিনিসটা তারা উপলব্ধি করতে পারে। বেশ কয়েকদিন কেউ কারো মুখের দিকে তাকাই না, চুপচাপ চুপচাপ থাকি। এমন সময় আমি পরের দিন কলেজে যাব। মায়ের সাথে কথা বলি না, চুপচাপ থাকায় মা আমাকে জিজ্ঞাসা করলো, কী রে, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি কই, কী কথা বলবো তোমার সঙ্গে, তেমন তো বলার মতো কিছু নেই। বলল, মন খারাপ করেছিস তোর কাকার সঙ্গে আমাকে দেখে? আমি বললাম, না, মন খারাপ করার কিছু নেই। তাছাড়া তোমরা তো কাজই করছিলে, এতে মন খারাপ করার কি আছে? তোমার প্রয়োজন, তুমি তাই করেছো, আমি মন খারাপ করিনি ওসবে কিছু। এটা বলে আমি কলেজে গেলাম। মা আবার আমাকে নিতে এসেছে। আসার পরে আমি মায়ের সঙ্গে বাড়ি আসলাম। বাড়ি আসতে আমি যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম, তখন দেখলাম কাকা ঘরের মধ্যে ঘুরঘুর করছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তারা দুজনই মায়ের বেডরুমের মধ্যে বসা। আমাকে সেখানে ডাকলো। ডাকার পরে বলল, যে বিষয়টা তুমি জানো, এ বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করো না। আমি বললাম, আমি কি জানি, কি আলোচনা করব, তোমরা কেন এটা বাড়াচ্ছ? আমি তো কিছু মনে করিনি। মা বলল, আমার মনটাও ভালো নেই, আমি তোর নানুর বাড়িতে একটু যাব। আমি বললাম, যেতেই পারো, কোনো সমস্যা নেই, আমি ঠিক কলেজে আসা যাওয়া করে নিব। বলল, ঠিক আছে। এই বলে মা পরের দিনই বাড়িতে চলে গেলেন, আমার নানুর বাড়িতে। আমি থেকে গেলাম বাসায়। কাকু তো ব্যবসা বাণিজ্য সামলায়, কাকুকে কোথাও যেতে হতো না, কারণ সে গেলে ব্যবসায় লস হয়ে যেত এবং সেগুলোকে দেখাশোনা করতো। কাকুও থেকে যায়। আমি খুব সুন্দর করে কাকার খাওয়া দাওয়ার যত্ন করি। তারপরে সেদিনও আমি বাড়ি পরিষ্কার করতে যেয়ে দেখি যে কাকার বালিশের নিচে নতুন নতুন কিছু খেলার বই। আমি সেগুলো পড়তে থাকি। পিছন দিয়ে কাকু কখন যে এসে দাঁড়িয়ে রয়েছে আমি বিষয়টা খেয়াল করিনি। তারপরে কাকু এসে দেখে ফেলল। দেখে ফেলায় কাকু আমাকে বলল, তুই এসব পড়ছিস কেন? আমি বললাম, বারে, তুমি পড়তে পারো তো আমি পড়লে দোষ কোথায়? আমিও পড়ে দেখছিলাম। আচ্ছা কাকু, এখানে যেগুলো লেখা আছে ওগুলো কি সত্যি? কাকু আমাকে বলল, হ্যাঁ, অবশ্যই সত্যি। সত্যি না হলে কি আর লিখেছে? বাদ দেও সব, রেখে দে ওখানে। আমি বললাম, এর আগেও তো বই দেখেছিলাম, এগুলো তো নতুন বই। বললাম, আমি নতুন নতুন বই আনি কেন? এটা কি তোর মনে চায়? আমি বললাম, মন কার না চায়? কথা বলতেই কাকু বলল, তাই নাকি? চল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ কর, আজকে তোর মনের ইচ্ছেটা পূরণ করে দেব। আমি চুপচাপ করে আমার কাজ করতে থাকি এবং রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে আমি রাতে দুধের গ্লাস নিয়ে কাকুর ঘরে আসি। কাকু সেটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে বলল, তুই তোর ঘরে যা, এখন পর আমি কিছুক্ষণ পরে তোর ঘরে আসব। আমি বললাম, কেন আসবে আমার ঘরে? বলল, ওই যে বললাম তোর মনের ইচ্ছেটা পূরণ করে দিব। আমি বললাম, এটা হয় নাকি? কি বলো তুমি এসব কথা? বলল, হলেই হবে, তুই যা। আমি আমার ঘরে চলে আসলাম। আসার পর আমি বইয়ের পাতাটা খুলে পড়ছিলাম আর ওই দৃশ্য আমার মাথার মধ্যে ঘুরঘুর করছিল। কিছুক্ষণ পরে দেখলাম যে কাকু আমার ঘরে চলে আসলো। আসার পরে বলছে, কী রে, কী করছিস? বললাম, আমি পড়াশোনা করছি। বলল, আজকে তোর ছুটি, আজকে কোনো পড়াশোনা হবে না। এই বলে আমাকে এক ঠেলে বিছানায় ফেলে দিল। তারপরে বলল, আমি আজকে কাজ করে দিব তোর। আমি বললাম, কী কাজ করবা?
কোনো কাজ করতে হবে না আমার। এই কথা বলতেই কাকু লকেটে কাজ করা শুরু করলো। সেই ওয়ালের উপরে 2টি লকেটে আমি চুপচাপ করে থাকলাম, কারণ আমার মনের মধ্যেও এরকমই ইচ্ছে ছিল যে আমি এই স্বাদ নিব। তার কারণে আমি এই কাজটা খুব ভালো করে শিখব। তাই চুপচাপ সায় দিতে লাগলাম। যাও একটু না করতাম আমার ভালো লাগায় আমি আর না করলাম না। তারপর কাকু এই লকেট থেকে শুরু করে ওয়ালগুলোকে এত সুন্দর করে সযত্নে মাজলো, আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারলাম না। আমিও কাকুর সাথে তালে তাল মিলিয়ে দুজন মিলে প্রত্যেকটা কাজ আমরা সম্পূর্ণ করি। কাকু প্রথমে লকেট 2টাকে খুবই সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করলো। তারপরে ওয়ালের এপিঠ ওপিঠ প্রত্যেকটা সাইড খুবই সযত্নে মাজতে পরিষ্কার করে নিল। একদম ঘষে মাজছিল। তারপরে সে যখন নতুন খুঁটি বসাবে মেঝেতে, তখন সে অনেক সযত্নে ফ্লোরের উপরে ঘষে মেজে সুন্দর করে পিলারটাকে বসিয়ে দিল। তারপরে এভাবেই আমরা দুজন মিলে অনেকটা সময়ে আমাদের কাজটাকে সম্পূর্ণ করলাম। সেই দিন আমরা সারা রাতে বেশ 3বার কাজ করি। এভাবেই মাঝে মধ্যে চলতে থাকে আমাদের দুজন মিলে এই কাজের কাহিনী। তো প্রিয় বন্ধুরা, মা গ্রামে যে মোটামুটি 15 দিনের মতো ছিল। এই 15 দিন বাড়িটা পুরোই ফাঁকা ছিল। আমরা দুজন মিলেই পুরো বাড়ির কাজগুলো এভাবেই করতাম। তো গল্পটা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।